আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি ক্লাস 9 অ্যান্ড 10 সকলের জন্যই আমাদের স্পেশাল যে পাঞ্চুয়েশনের গ্রামার, সেই গ্রামারের আজকে আমাদের সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার। তো আজকের স্পেশাল 2 নাম্বার লেকচারে আমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব, বোর্ড প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই 2019 সালে আসা যে বোর্ড প্রশ্ন, সেই বোর্ড প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2019 সালে ঢাকা বোর্ডে পরীক্ষাটা প্রশ্ন আসছিল। এখানে টিচার আর স্টুডেন্টের মধ্যে কথোপকথন হচ্ছে। তো স্টুডেন্ট বলতেছে, এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেম। তো আমরা যখন পাঞ্চুয়েশন করব, পাঞ্চুয়েশন করার পর এর বাংলা ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করব। বাংলা ওয়ার্ডগুলো কী কী হতে পারে চেষ্টা করব দেখার জন্য। বাংলা অর্থটা যদি সহজে বুঝতে পারি, তাহলে মোটামুটি আমরা এই পাঞ্চুয়েশনটা ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের এই যে প্রথম যে সেন্টেন্সটা বলতেছে যে দয়া করে শিক্ষক, আমি আপনার কাছে কিছু ইংরেজি গ্রামাটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই। এটার বাংলা অর্থ নিচে লেখা আছে অবশ্য, আমি তোমাদের বাংলা অর্থ সহ একটু দেখিয়ে বোঝাচ্ছি, এরপর আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, পরবর্তী টিচার বলতেছে যে হোয়াট ক্লাস আর ইউ ইন। শিক্ষক বলতেছে তুমি কোন ক্লাসে পড়ো। তো বলতেছে স্টুডেন্ট, স্যার আই এম ক্লাস ইন 12, আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। এম আই নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হেয়ার, এবং আমি এখানে নতুন ভর্তি হয়েছি। আপনার এই ব্যাচে হোক, আপনার এই কলেজে হোক, থ্যাংক ইউ, জয়েন করছো রুদ্র। তো আপনার এই ব্যাচে হোক, আপনার এই কলেজে হোক, যেখানেই হোক, আমি এখানে নতুন কি হয়েছি, ভর্তি হয়েছি। এবার বলতেছে যে টিচার, ওকে টেল মি ইউর প্রবলেম। শিক্ষক বলতেছে যে ঠিক আছে, তোমার সমস্যাগুলো আমাকে বলো। স্টুডেন্টস, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড ক্লোজ। আসলে আমি একটি ফ্রেজ আর একটি ক্লোজের মধ্যে পার্থক্য বুঝতে চাই। ফ্রেজ আর ক্লোজের মধ্যে পার্থক্য কি, এটা বুঝতে চাই। টিচার বলতেছে ডোন্ট ওরি, চিন্তা করিও না, আই হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, আমি তোমাকে এই দুটার পার্থক্য বুঝতে সহায়তা করব। তো এভাবেই মোটামুটি কি করলাম, আমরা বাংলা অর্থ বোঝার চেষ্টা করলাম। সবাইকে ওই গল্পটা বুঝতে পারছো এখানে যা যা বলা হচ্ছে, এটা আমাকে জানাও। আচ্ছা, তো এখন আমাদের চিন্তা করতে হবে এখানে যে আমরা এই গ্রামার আইটেমটা নিয়ে কাজ করতেছি, গ্রামারটা কীভাবে কী করব, পূরণ করব। তো চলো আমরা শুরু করি। প্রথমত আমরা কিন্তু গত ক্লাস আলোচনা করছিলাম এক্সকিউজ মি স্যার, এখানে আমরা কীভাবে চেঞ্জ করব। এক্সকিউজ মি এরপর একটা কমা ব্যবহার করব, স্যারের পর একটা ফুল স্টপ ব্যবহার করব। গত ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম, মনে আছে? গতকাল যারা ক্লাস করছিলাম তারা কিন্তু এই বিষয়টা জানো। যেমন গতকালকে একটা উদাহরণ দিয়েছিলাম, এক্সকিউজ মি স্যার কীভাবে লিখতে হয়, এক্সকিউজ মির পরে একটা কমা, স্যারের পরে ফুল স্টপ। তো এখানেও আমাদের আজকের যে প্রবলেম, এই প্রবলেমটার মধ্যে এক্সকিউজ মির পরে একটা হবে, কমা হবে, এবং আমাদের স্যারের পর একটা ফুল স্টপ হবে। ওয়ালাইকুম সালাম, তানজিন জয়েন করছো। দেখো তো প্রথম যে উত্তরটা এখানে দেখানো আছে, বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, এই যে উত্তর লেখা আছে এক্সকিউজ মি, এরপরে কমা, স্যারের পরে ফুল স্টপ, এবং আমাদের বাকি যা আছে তা সেম থাকবে। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেম, যা আছে তা সেম থাকবে এবং ফুল স্টপ হবে লাস্টে। এটা হচ্ছে প্রথম সেন্টেন্সের পাঞ্চুয়েশনের উত্তর। এটা আমাকে জানাও সবাই বুঝতে পারলা কিনা এতটুকু। থ্যাংক ইউ। শাহিদা, তোমার স্ক্রিন অবস্থা কিরকম বলো তো, এখন কেমন দেখতে পাচ্ছ? শাহিদা? জি স্যার, ভালো আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, কোনো কি সমস্যা হয়েছে, ডিস্টার্ব করছে? না স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, না করলেই ভালো। এবার দেখি আমরা নেক্সট। হ্যাঁ, এবার দেখো 2 নম্বর লাইনটা আমরা পড়ি। বলতেছে এখানে টিচার হোয়াট ক্লাস আর ইউ ইন। এখানে এই সেন্টেন্সটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন, মানে কি কোশ্চেন করছে যে তুমি কোন ক্লাসে পড়ো। তো এখানে কি হবে, আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তো আমরা এখন উত্তরটা লিখব কি, হোয়াট ক্লাস আর ইউ ইন, ইনের পর একটা কোশ্চেন মার্ক। দেখো তো সবাই 2 নাম্বার লাইনের পূরণটা বুঝতে পারলা কিনা? সবাই বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে সুমাইয়া জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। সুমাইয়া শুনতে পাচ্ছ? সুমাইয়া? জি স্যার, শোনা যায়। ওকে, এরপরে দেখো পরবর্তী অংশ আমাদের 3 নাম্বার লাইনে, এক্সকিউজ মি
পাশে কি কমা আছে স্যার? হ্যাঁ, এক্সকিউজ মির পাশে কমা আছে, যদিও এটা দেখা যাচ্ছে না মনে হয় ক্লিয়ারলি, কমা ব্যবহার করছে, এক্সকিউজ মির পর কমা। আচ্ছা, এরপরে পরবর্তী 3 নম্বর লাইনটা আমরা একটু পড়ি। স্টুডেন্ট স্যার আই এম ইন ক্লাস 12। এই যে স্যার বলছে, স্যারের পরে আই এম এর পরে ক্লাস 12, এই জায়গার মধ্যে আমাদের কিছু গ্রামার চেঞ্জ হবে। তো এখন দেখি আমাদের কি হইতে পারে, কি বলো তো, একটু গেস করো কি হইতে পারে। একটু গেস করো তো। পরে কি স্যার কমা হবে নাকি? এক্সেলেন্ট, স্যারের পর একটা কমা ব্যবহার করব, এরপর আই এম রিড ইন ক্লাস 12, এবং 12 এর পর কি করব আমরা, একটা ফুল স্টপ ব্যবহার করব। তবে হ্যাঁ, তবে এখানে যে আই এম যে ছিল, এই যে আই এম, আমরা বলছিলাম না আই এম এর সংক্ষিপ্ত রূপ লেখা যায়, আই লিখে অ্যাপোস্ট্রফি লিখে এম লিখতে হয়, মনে আছে তোমাদের? পড়াইছিলাম গত ক্লাসে। আই এম এর সংক্ষিপ্ত ফর্ম, আই এম এর সংক্ষিপ্ত ফর্মটা আমরা চাইলে লিখতে পারি এখানে, যে আই অ্যাপোস্ট্রফি এম। আমরা গত ক্লাসে পড়ছিলাম আই এম থাকলে কি লিখতে হয়, আই অ্যাপোস্ট্রফি এম লিখতে হয়। এটা কিন্তু এখানে আমার ব্যবহার করা হচ্ছে। দেখো, আমি গত ক্লাসে রুলসে আমরা আলোচনা করছিলাম, এই যে আই এম থাকলে লিখতে হয় কি, আই অ্যাপোস্ট্রফি এম, ইট ইজ থাকলে ইট অ্যাপোস্ট্রফি এস। বুঝতে পারছো কথা বলো? সন্দীপ জয়েন করছো, খুশি হলাম, থ্যাংক ইউ। সবাইকে বুঝতে পারছো? ওই যে আমাদের শর্টকাট যে নিয়মটা ছিল, সেই নিয়মটা কিন্তু এখানে মোটামুটি মেনটেন হচ্ছে। এটা আমাদের হইলো। তো আই এম এর সংক্ষিপ্ত রূপ আমরা লিখে দিলাম, ওকে, এটা আমার কমপ্লিট। এরপরে আই এম এখানেও আছে, আই এম নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হেয়ার। তো আমি চাইলে এখানেও পরবর্তী লাইনে কী করতে পারি, একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি, না চাইলে নাও করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে পরবর্তী লাইনে আই এম এর শর্ট ফর্ম ব্যবহার করে নাই, চাইলে করতে পারি আর না চাইলে নাও করতে পারি, ইচ্ছা করলেও হবে না করলেও হবে, সমস্যা নেই। তবে এটা আমার করে দেওয়াটা যুক্তিযুক্ত, যেহেতু আমরা আই এম এর প্রথম যে শর্ট ফর্ম ব্যবহার করছিলাম, এখানেও আমরা শর্ট ফর্ম ব্যবহার করবো, আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট ইন হিয়ার। কথা কি বুঝতে পারছো? তবে এখানে আমাদের একটা বিষয় ইনক্লুড হইতে পারে, যেহেতু এইখানে সেন্টেন্সটা শুরু হয়েছে আই দিয়ে, এরপরে এম আছে, এর জন্য এখানে আর ভাঙে নাই, আই পরে আমি লিখছি। আর এখানে যেহেতু সেন্টেন্সের আগে থেকে সার সম্বোধন করা আছে এবং কমা দেওয়া আছে, এই জন্য আই এমটাকে সংক্ষিপ্ত আকারে লিখছে। এটা একটা সঠিক অপশন হইতে পারে আমার মতে, এই জন্য আর কি আমি বললাম। আচ্ছা, তো আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে গিয়ে, রিফাত, এমডি রিফাত হোসেন, তুমি এইচএসসি ব্যাচ নাকি ক্লাস 9-10 কোনটা? এমডি রিফাত, এমডি রিফাত এইচএসসি কত ব্যাচ? রিফাত এইচএসসি কত? আমি শুনতে পাই না, আর বলো। এইচএসসি কত ব্যাচ তুমি? আচ্ছা, ফার্স্ট ইয়ার। তুমি আমাকে একটা কাজ করো, একটা এসএমএস দাও তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, পার্সোনাল একটা ইনবক্স এসএমএস দাও। আমি দেখতে চাই আসলে তোমার আইডিটা কোনটা, আমি আসলে তোমাকে চিনতে পারছি না, এই জন্য। তুমি কি পারবে এসএমএস দিতে ইনবক্সে? হ্যাঁ, পার্সোনালি। ওই তুমি কি হোয়াটসঅ্যাপ এসএমএস দিছো তুমি সেই জন, ওই যে এইচএসসি 25 নিউ, মানে ওই যে একটু আগে এসএমএস দিছো হোয়াটসঅ্যাপে, সেই জন তুমি? হোয়াটসঅ্যাপ এসএমএস দিছো গ্রুপে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি খেয়াল করি। হ্যাঁ, এইচএসসি 26-এ যে ফার্স্ট ইয়ার হও, তুমি কোন গ্রুপে, সায়েন্সে, কমার্সে নাকি আর্টসে? রিফাত, তুমি কোন গ্রুপে পড়ো, একটু আমাকে যদি বলতা। আমি তোমার কথা শুনতে পাইনি। আচ্ছা, যাই হোক, নেট সমস্যা হতে পারে। জিহাদ নামে জয়েন করছে একজন। জিহাদ, একটু আমাকে জানাও তুমি এইচএসসি কত ব্যাচ, পরিচয়টা দাও একটু। জিহাদ, জিহাদের পরিচয় প্রয়োজন আমার, কারণ জিহাদকে নতুন দেখতেছি আমি ক্লাসে। একটু বাকি, একটু ওয়েট করো, জিহাদের সাথে একটু কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, রিফাত বলবা কিছু, বলো বলো। ও আচ্ছা, বিজ্ঞান, ওকে। তোমার ক্লাস আছে 8:40-এ। হ্যাঁ, এই 8:40-এ থাকবা, 8:40-এ আমি লিঙ্ক দিব, আমাকে এসএমএস দিও ইনবক্সে, 8:40-এ ক্লাস আছে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস করি। জিয়াদ আমাকে এসএমএস দিয়ে জানাও কত ব্যস্ত তুমি।
এবার দেখো নেক্সট, এরপরে আমরা দেখতে পাচ্ছি পরে বলতেছে যে টিচার বলতেছে ওকে টেল মি ইউর প্রবলেমস। ওকে এখন সমস্যাগুলো বলো। এই যে ওকে লিখছে, ওকে লেখার পর একটা কমা ব্যবহার করবো আমরা। হ্যাঁ, ওকে, ওকে এর পরে একটা কমা, এরপর টেল মি ইউর প্রবলেমস যা আছে তা লিখে ফুল স্টপ। ক্লাসের সবাইকে বলতেছি, দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে বাকি দুইটা আছে, স্টুডেন্টস আর কি আছে, টিচার। আচ্ছা একটু ওয়েট করো, আজান হচ্ছে তো, আমরা একটু আজানের ব্রেক নিই, একটু পরে আমি আবার ঠিক করতেছি। আবার তোমরা যদি পারো মনে মনে দেখো, চিন্তা করো কী কী হইতে পারে, একটু পরে আমরা আবার শুরু করতেছি। ওয়েট করো সবাই, চলে যাও না, লিঙ্কে থাকো। আমরা শুরু করতেছি আবার। লিমন জয়েন করছো। লিমন তুমি কি শুনতে পাচ্ছ? তুমি আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে এসএমএস দিও, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। জি ভাই। আচ্ছা ইনবক্সে এসএমএস জি জি ভাই, অবশ্যই। ওকে থ্যাংক ইউ। আর লিমন তুমি কি আজকে প্রথম ক্লাস করতেছো আমার এখানে, নাকি আগে ক্লাস করছিলা? ভাই এতদিন নেটে অনেক সমস্যা ছিল, তো আমি ক্লাস করতে পারি না একদিন। আচ্ছা তুমি এইচএসসি কত ব্যাচ? 24। ও আচ্ছা ঠিক আছে, আমাকে এসএমএস দিও, আমি তোমার সাথে যোগাযোগ করবো ক্লাস শেষে। হ্যাঁ এখনই এসএমএস দাও, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ইনবক্সে এসএমএস দাও, বলবা যে স্যার আমি লিমন। হ্যাঁ বলো বলো। আপনার সাথে তো ওই যে ভাই মেসেঞ্জার তো আমি হচ্ছে অ্যাড আছি, তো এসএমএস দিয়ে বলো যে আমি লিমন, তাহলে বুঝবো আমি অ্যাড আসো। ঠিক আছে এসএমএস দাও, আমি দেখি কোন আইডি, মনে থাকে না কোনো অনেক আইডি তো, এই জন্য। জি অবশ্যই। আচ্ছা থ্যাংক ইউ। দুঃখিত আসলে অনেক এসএমএস উল্টো হয়ে গেছে, অযথা হয়ে গেছে। দেখো খেয়াল করি, ক্লাস করতেছি এবার। দেখো স্টুডেন্ট বলতেছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড ক্লোজ। এখানে কি চেঞ্জ হবে? এখানে কোনো চেঞ্জ হওয়ার আবশ্যকতা দেখো তো, এখানে কোনো জায়গায় কি আমরা কোনো পাঞ্চুয়েশন ব্যবহার করতে পারি? আসলে এই সেন্টেন্সটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ এখানে কোনো চেঞ্জ হওয়ার মতো কিছুই নাই, পাঞ্চুয়েশন কোনো বসবে না, যা আছে তাই বসবে। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড এ ক্লোজ। লাস্টে ফুল স্টপ দেওয়া আছে, শেষ, আর কোনো চেঞ্জ হবে না। সবাইকে বুঝতে পারছো? এই লাইনে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বসবে। সবাইকে বুঝতে পারছো? তোমাকে জানাও। আচ্ছা এরপরে নেক্সট, টিচার বলতেছে ডোন্ট ওরি। এই যে ডোন্ট এর পরে এন এর পর একটা অ্যাপোস্ট্রফি হবে, ডোন্ট ওরি আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। এরপরে আই উইল, এই যে আই এর পরে কমা অ্যাপোস্ট্রফি হয়ে ইউল হবে, আই উইল এরকম হবে। এই দেখো এই দুটো চেঞ্জ হবে। ডোন্ট ওরি, ডোন্ট DON লেখার পরে এন এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ডোন্ট। আমরা জানি ডোন্ট লিখতে এভাবে লিখতে হয়, ডোন্ট লিখে অ্যাপোস্ট্রফি টি লিখতে হয়, তারপরে অরির মতো অরি, ফুল স্টপ, তারপরে আই উইল তো আই লিখে একটা অ্যাপোস্ট্রফি, আই লিখে অ্যাপোস্ট্রফি, তারপরে যা আছে তা সেম। এই হচ্ছে সঠিক উত্তর। দেখো তো সবাই বুঝতে পারলো কিনা সম্পূর্ণটা? থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করছো বোঝার জন্য, খুশি না। ফারিয়া আমাকে জানাও, ফারিয়া বুঝতে পারলা কিনা, অর্পিতা বুঝতে পারলা কিনা, অনেকে আসো। ওকে থ্যাংক ইউ। আর কারা জিগাইতাম, মোটামুটি তো আসো অনেকেই, আসলে সময় স্বল্পতার কারণে বলতে পারতেছি না। জিহাদ তোমার রেসপন্স আমি এখনো পাই নাই। জিহাদ তোমাকে তোমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে এসএমএস দিও। জিহাদ হ্যাঁ আমি আপনাকে দিয়েছি লিমন। আচ্ছা দিয়েছো, আমি যদি পাই অবশ্যই যোগাযোগ করব। থ্যাংক ইউ। ও বুঝছি, হ্যাঁ তোমার সাথে
তোমাকে চিনতে পারছি এবার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার আমি স্যার আজকে কি হোমওয়ার্ক দিবেন? আজকে স্যার হোমওয়ার্ক দিবেন নাকি স্যার? হ্যাঁ হোমওয়ার্ক দিব। পাঞ্চুয়েশনের উপর? হ্যাঁ দিব, আমি একটু প্র্যাকটিস করাই, আরেকটা প্র্যাকটিস করাতে পারি কিনা দেখি, সময় যদিও স্বল্প আছে। হ্যাঁ একটু দ্রুত তোমরা একটু বলার চেষ্টা করো, আমরা এটা একটু করব। কুমিল্লা বোর্ড 19 সালে আসা প্রশ্ন। হ্যাঁ জাস্ট এটার পাঞ্চুয়েশনের উত্তরটাকে আমি জাস্ট দেখা দিব, কুমিল্লা বোর্ড 19-এ দেখো, এটা দেখানোর পর আমি প্র্যাকটিসে তোমাদের দিব, তোমরা করে নিবা। সাজিদ আর শিফাত কথা বলতেছে। সাজিদ, হুররা, উই ভিই অন দ্য ম্যাচ, আমরা জিতে গিয়েছি। হুররা হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন, হুররার পরে কি হয়, একটা প্রশ্ন এক্সক্লেমেটরি সাইন হয়, দেখো মনে পড়ে কিনা। এই যে উত্তর দেখাচ্ছি, হুররা, হুররার পরে একটা এক্সক্লেমেটরি সাইন হবে, আর উই হ্যাভ অন দ্য ম্যাচ, এই যে হুররার পরে একটা এক্সক্লেমেশন হবে, এবং উই হ্যাভ যেহেতু আছে এখানে উইয়ের পর অ্যাপোস্ট্রফি হয়, ভি হবে, উই হ্যাভ, আর অন দ্য ম্যাচ যা আছে তাই। বুঝতে পারছো এতটুকু? প্রথমটা বুঝতে পারছো? জি আচ্ছা, এরপরে 2 নাম্বারটা, হোয়াট ম্যাচ সাজিদ, এটা প্রশ্নবোধক চিহ্ন বলছে, এটা কীরকম ম্যাচ ছিল, তো এটা কি হবে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। তবে যে হোয়াট ম্যাচের পরে একটা কমা দিয়ে সাজিদকে যেহেতু বলা হচ্ছে, সাজিদ এর পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, দেখো তো বুঝতে পারো কিনা। হোয়াট ম্যাচ কমা সাজিদ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জিয়াদ, আমি পরীক্ষা, আমি 2026-এর পরীক্ষার্থী। আচ্ছা 26-এর পরীক্ষার্থী জিহাদ, আমাকে এইভাবে না, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে SMS দিতে হবে, তাহলে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো, তোমার সাথে কথা বলতে পারবো বা তোমাকে চিনবো। আচ্ছা এবার দেখো, সিফাত এটা বলেছে জাহিদ, সাজিদ আর কি, দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম অ্যান্ড, কি বলছে, আওয়ার স্কুল টিম, তোমার স্কুল টিম আমার স্কুল টিমের সাথে কি হচ্ছে, খেলা হচ্ছে। তো এখানে চেঞ্জটা কি হবে, এখানে আসলে কোনো চেঞ্জ নাই, যাচ্ছে তাই, দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম অ্যান্ড আওয়ার স্কুল টিম, শেষ। এখানে কোনো চেঞ্জ নাই, এই জন্য চেঞ্জ করে না, চেঞ্জ হলে চেঞ্জ করতাম। ওহ মাই অলমাইটি, হাউ ডিড ইট হ্যাপেন, এখানে কিন্তু অনেকটা করাই আছে, এরপরে যা আছে তাই, এখানে ওহ পরে একটা কমা ব্যবহার করছে, ওহ মাই অলমাইটি যা আছে তাই, হাউ ডিড ইট হ্যাপেন, এখানে সবই সেম আছে, জাস্ট এখানে ওর পর একটা কমা ব্যবহার করছে। দেখো তো বুঝতে পারলা কিনা, বুঝতে পারছো? স্যার অলমাইটির এ ক্যাপিটাল কেন? আচ্ছা এখানে অলমাইটির এ ক্যাপিটাল লিখছে এখানে, আসলে এখানে অলমাইটি, ওহ মাই অলমাইটি, এটা সর্বশক্তিমান একটা বিষয় বোঝায় না, এই জন্য এই জন্য এখানে একটা ক্যাপিটাল ব্যবহার করছি। এখানে আমরা চাইলে স্মল ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের ক্যাপিটাল ব্যবহার করা আছে বিধায় ক্যাপিটাল ব্যবহার করতেছি, স্মল দেওয়া থাকলে আমি স্মল ব্যবহার করতাম। বুঝতে পারছো? ক্যাপিটাল ব্যবহার করাই তো উত্তম মনে হয়েছে। হ্যাঁ এখানে ক্যাপিটাল ব্যবহার করে উত্তম, এটা একটা মানে আশ্চর্যবোধক চিহ্ন বলছে, তো সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল ব্যবহার করবো। যেখানে হুররার পরে যে ক্যাপিটাল ব্যবহার করছিলাম, যদিও এটা ছিল, প্রথম ছিল, তারপর এখানে এই সকল সেন্টেন্সে বিস্ময়সূচক আরে কথা আসছে না, বিস্ময়সূচক সেন্টেন্সে বা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করব, বড় অক্ষর ব্যবহার করব। আচ্ছা থ্যাংক ইউ। এরপর হচ্ছে পরবর্তী, সাজিদ, উই ওন বাই 3 goals to 1, 3 গোল 1 গোলে জিতছে আর কি। তো এখানে যা আছে তা সেম থাকবে, উই ওন বাই 3 goals to 1, এখানে হচ্ছে কোনো চেঞ্জ নেই। সবাই বুঝছো এতটুকু? তাড়াতাড়ি কথা বলো, এতটুকু ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। এরপরে I thought our team was better than yours, এখানে যা আছে তাই, I thought your team was better than yours, যা আছে তাই, কোনো চেঞ্জ নাই। The result shows who is better, এখানে কিন্তু এটা প্রশ্নবোধক চিহ্ন মতো হবে কি না, আচ্ছা সরি প্রশ্নবোধক চিহ্ন হবে না, যা আছে তাই। দ্য রেজাল্ট শোস, এই ফলাফলটা প্রকাশ করতেছে কে বেটার, কে ভালো, হু ইজ বেটার, কে ভালো, এখানে কোনো চেঞ্জ হবে না। এরপর হচ্ছে এনিওয়ে উইল ডু বেটার নেক্সট টাইম, এনিওয়ের পরে একটা কমা ব্যবহার করতেছি, উই উইল ডু হবে, হ্যাঁ উইল না, উই উইল ডু, তা উই উইল যেহেতু আছে, উই দিয়ে অ্যাপোস্ট্রফি উইল, ডাবল এল, ডু বেটার নেক্সট ইয়ার, আসলে তাড়াতাড়ি করতেছি কারণ শেষ মুহূর্ত তো এর জন্য আর কি। দেখো বুঝতে পারো কিনা, আমি প্র্যাকটিস দিব, প্র্যাকটিস করে আমাকে জমা দিবা। লাস্ট অফ অল, বেস্ট অফ লাক সিফাত, বেস্ট অফ লাক কমা সিফাত, এটাই সঠিক উত্তর। দেখো বুঝতে পারলা কিনা এতটুকু?
জি স্যার। থ্যাংক ইউ। যদিও এটা আমি একটু তাড়াতাড়ি বলছি, ডোন্ট মাইন্ড। আশা করি এরপরে পড়াগুলো দিলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। আর নেক্সটটা যেই সময় যার ক্লাস উপস্থিত থাইকো, ক্লাসগুলো মিস করো না। আজকে এ পর্যন্তই। আর লিমন আমার সাথে একটু যোগাযোগ রাখো, জিহাদও যোগাযোগ রাখো। জিহাদ, তুমি যেই গ্রুপে জয়েন করছো, যে গ্রুপ থেকে আমার লিঙ্ক পাইছো, মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপ হোক, সেখান থেকে আমাকে একটা SMS দিতে হবে। এবং রিফাত, তোমাকেও SMS দিতে হবে। কারণ ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ না করলে পরবর্তীতে আমি হয়তো যোগাযোগ করতে পারবো না, কারণ তোমাদের তো মোবাইল নাম্বার বা নাম আমি চিনি না, সব জায়গা তো সেভ নাই, এই জন্য আর কি। তো জিহাদ আর হচ্ছে রিফাত আমার সাথে ইনবক্সে খুব দ্রুত SMS দিও। তো পরবর্তী ক্লাস সময়মতো হবে, সকল ব্যাচ অপেক্ষা থাকো। আল্লাহ হাফিজ।